মিলন কেরা কোন মিলন? শিক্ষামন্ত্রী, সে তো শিক্ষামন্ত্রী না, সে তো মূর্খমন্ত্রী। 14 তারিখে মাফ চাইছিল, 16 তারিখে মাফ চাইছিল, কেন তারিখে মাফ করে দিছি? এককালে দেখলেন আওয়ামী লীগ সরকারের মতো শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। আমার নেক্সট মান্থে জুলাইয়ের 2 তারিখে আমার এইচএসসি এক্সাম। আপনি কি স্টুডেন্ট এসএসসি? বলে টিকটকারদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাঙের জন্য সংসদ না। হাই, দেশে কি চলে? দেশে চলে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে এর আগের ভিডিওতে বেশ কিছু ভিডিওস দেখছিলাম। লেটস ওয়াচ মোর। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা আচ্ছা, মিলন স্যার স্টেটমেন্ট দিচ্ছে নতুন করে। আচ্ছা ওকে, কোনো সুখবর? চলমান সুখবর এইচএসসি আছে, okay. ও সমান পরীক্ষা 2026 কি এর সুখবর? কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি। Okay. তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া চট্টগ্রামে তো স্থগিত হয়েছে অলরেডি পরীক্ষা, সো তাদের সাথে কি এক্সাম দিতে পারবে or something? সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা Okay. অংশগ্রহণ করতে পারবেন। ওয়াও, খুবই সুখবর আপনাদের জন্য, যারা হচ্ছে আন্দোলন করতেছেন বা যারা পরীক্ষা দিতে পারেন নাই তাদের জন্য চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে, সো তাদের সাথে পরীক্ষা দেওয়া যাবে। ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। আই হোপ এখন আর টেনশনের কিছু নাই। বর্তমানে টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেখানে 50,000 টাকার বিনিময়ে ওনারা প্রশ্ন লিক করতেছে। ইভেন যেই প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্ন মিলে যাচ্ছে? বোর্ড কোশ্চেনের সাথে অলমোস্ট মিলে যাচ্ছে। না। যাদের বাবা মা Come on. বড় লোক রিচ, তারা না হয় দিয়ে পাস করে যাচ্ছে, আমরা সো না, আসলে গুড একটা পয়েন্ট মেক করছে যে 50,000 টাকার প্রশ্ন পাওয়া যাচ্ছে। সো সবার পক্ষে আসলে ইনস্ট্যান্টলি 50,000 টাকা ম্যানেজ করা মানে সম্ভব হয় না। তো দেখা যাচ্ছে টাকা থাকলে একজন ভালো পরীক্ষা দিতে পারতেছে, আর আমার টাকা নাই, এই জন্য আমি ভালো পরীক্ষা দিতে পারতেছি না। Okay? আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা তো সারা রাত পরে একটা 1টা 2টা পর্যন্ত পরে আমরা এক্সাম দিতে আসি। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, পড়ছি সারাটা রাত বসে বসে পড়ছি। আজকে এসে দেখি একটা কোশ্চেন কমন নাই। ম্যান, সারা রাত পড়ছে তাও একটা কোয়েশ্চেন কমন পায় নাই। কোয়েশ্চেন কি বইয়ের বাড়ি থেকে দিতেছে অর সামথিং? কারণ হচ্ছে বললো যে সারা রাত পড়ছে তারপর কমন পায় নাই। বাই দ্য ওয়ে, মাই edtech ওয়েবসাইট ipori.com এটা সম্পর্কে ডিটেইল খুব শীঘ্রই আসতেছে। মিলন কেরা কোন মিলন? মিলন কেডা? কোন মিলন? কোন কোন মিলন? আমার একটা বন্ধু আছে মিলন, ওই যে গেছে মাত্র যে নকল লয়া ছিল হাতের ভিতরে। অনেক হার্ড হইছে ভাই। ভাই, প্রশ্ন hard হইছে, আমরা okay. আমি আগেরবার ফেল হইছি, ঠিক আছে? এইবার দিছি, আরে। ঠিক আছে? আল্লাহর রহমতে এবারও ফেল। দোয়া করেন আপনারা, ঠিক আছে? কামন না, পাস করবো, টেনশন নিও না। সো ওই যে মিলন স্যার বলছে উনি আবার এক্সাম দিতে পারবো অর সামথিং কিছু একটা। যাক বেস্ট অফ লাক। স্নেহামণি কি বলে শুনি? আমার নেক্সট মান্থে জুলাইয়ের 2 তারিখে আমার এইচএসসি এক্সাম। হ্যাঁ, জুলাই মাসের 2 তারিখ এইচএসসি এক্সাম। ও না গতবার এইচএসসি দিছে। আমাকে দেখতে এত বড় লাগে। আই থিঙ্ক যে ভাইরাল ছিল না, আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝাই দিছে আমি পাস করছি। আই থিঙ্ক ও গতবার অ্যাকচুয়ালি পাস করে না, ওটা ও হচ্ছে মিথ্যা বা বানায় কথা বলছিল। আই থিঙ্ক ও তখন হয়তো ফার্স্ট ইয়ার পর এরকম হইতে পারে। না, অনেক কিউট লাগতেছে, অনেক গর্জিয়াস লাগতেছে অনেক। আই হোপ পাস করে যাবা এবার। ওকে, বেস্ট অফ লাক। আপনি কি স্টুডেন্ট এসএসসি? আপনি কি এখানে কি করব? বুঝি নাই? টাইটেল দিছে কি শিক্ষার্থী না হওয়া শর্তেও না, এটা হবে সত্ত্বেও আন্দোলনে এসে তোপের মুখে পড়লো এক নারী। আচ্ছা দাঁড়া। আচ্ছা ওয়েট। আরে ব্যাস। এরকম কেন? আপনাদের প্রশ্ন এরকম কেন? আরে স্নেহামণিকে এইভাবে অ্যাটাক করবে? আপনাদের প্রশ্ন এরকম কেন? আমরা কি এসএসসির জন্য আমরা প্রোটেস্ট করতেছি? আমি শুধু জিজ্ঞেস করছি এইচএসসি পরীক্ষার্থী কিনা। ওকে, বিশাল বিশাল। এখানে কি করে? না আপনাকে মনে হচ্ছে না। তাহলে আমাকে কিভাবে বলেন? আমি আপনাকে আমি খারাপ কি প্রশ্ন করেছি একটু বলবেন? ভালো কি বলছেন? আমি স্টুডেন্ট না হলে ওকে, বিশাল ক্যাচার লেগে গেছে। ওকে, আই থিঙ্ক না, স্নেহামণি স্টুডেন্ট। ও আসলে মানে স্টুডেন্ট বলতে কি, স্টুডেন্ট তো অবশ্যই। স্নেহামণি আসলে এবারই এক্সাম দিচ্ছে। সো হুদাই সাংবাদিক সাহেব হুদাই পাচাইলো আর কি, হুদাই একটা অ্যাটাকিং কোয়েশ্চেন করলো, আপনি কি স্টুডেন্ট? আর ফেসবুকে এই উস্কানিমূলক কথাবার্তাগুলো অফ করতে হবে, কারণ আমরা পরীক্ষার্থী, আমাদের মেন্টালি অনেক মানে একটা ক্ষতি হয়। উনি ইটস ট্রু। এইচএসসির এক্সাম এটা হচ্ছে লাইফের সবচেয়ে প্যারাময় এক্সাম, সবচেয়ে প্রেসার কাজ করে সবচেয়ে। ভেরিফাই দিতে বলতে হবে, পড়াশোনা করতে হবে, নকল আর হবে না। এগুলো কি ভাই? না এখন নতুন এটা কি? কথা বলতে আপনারা শিখেছো, শিখতে হবে, না শিখলে পরীক্ষা দিতে আসতে পারবে না। ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত, ওনার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেওয়া উচিত। আমাদের মনে হয় ওনার ফেসবুক আইডি অফ করে দেওয়া উচিত। উনি ওনার নিজের পেজ থেকে উনি দিছে যে পড়াশোনা করতে হবে এগুলো। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ওকে, হ্যাঁ। আচ্ছা, রাস্তা আটকে আন্দোলন হচ্ছে না? কুল ডাউন, কুল ডাউন। ও চাবি নিয়ে গেছে ওই লোকে।
তোমার কে রইতেছে গাড়ির চাবি নেই আমি নিয়ে গাড়ির চাবি নিয়ে গেছিল হারে এগুলো আসলে সাধারণ মানুষের ভোগান্তিতে দেওয়া আসলে ঠিক না, এগুলো খুব খুব বাজে ইফেক্ট পড়ে যে কোনো কিছুর আন্দোলনের ক্ষেত্রে এগুলো খুব বাজে ইফেক্ট পড়ে ভাই। আর যে আসলে প্রিন্স মামুন যেন না আসে তাইলে আমি হ্যাপি। আমার কাম অন কি কয় আচ্ছা কি ও কি চাই কি ও কি নিউজ ফিড থেকে যাবে না আমার? হ্যাঁ ভাই প্লিজ বিদায় হও ভাই। আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিলাম আমি নিজ হাতে। আপনারা দেখছেন লেলা অনেকভাবে চেষ্টা করছে আমার ভবিষ্যৎ নষ্ট। ও রে ভবিষ্যৎ আহারে তোমার ভবিষ্যৎ দেখতে গিয়ে আমাদের নিউজ ফিডের ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে ভাই। মাফ চাই ভাই কয়েকটা দিনের জন্য একটু মাফ করা যায় না ভাই? কয়েকটা দিন ভাই। এই যে হিয়ার কামস চেহারা মানুষে দেখলো লজ্জা করে। মামুনের মা। আচ্ছা আন্টি আমরা আপনাকে নিয়ে আপনার ছেলেকে নিয়ে আমি রিয়াকশন দিব। নো ওয়ারিজ, আপনি প্লিজ এখন আসেন না। আমরা এখন এইচএসসি পরীক্ষার্থীদের মানে যারা পড়াশোনা করে, যারা লেখাপড়া করে তাদেরকে নিয়ে আমরা রিয়াকশন দিচ্ছি তো। সো এই যে আপনারা প্লিজ একটু একটা দিন হোল্ড করেন। হ্যাঁ আমি আপনাদের ভিডিওতে নেক্সট দিন রিয়াক্ট করবো। এটা কি আবার না এই তোমাকে প্রিন্স মামুনের সাথে রিয়াক্ট করবো। এখানে আমরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলছি তো, তোমরা না আসলে বেটার হয়। ঢাকা শহর থেকে সবাই এই সচিবালয় ঘেরাই করতে আসছে। ক্ষমা চাওয়ার স্টাইলটা দেখছেন কি অ্যাটিটিউড। কারো আঘাত লেগে থাকলে সিম্পলি সরি। আচ্ছা মিলন স্যার মনে হয় সরি বলছে। অ্যাপোলজি আই থিঙ্ক অ্যাকসেপ্টেড হয় না স্টুডেন্টদের কাছে। ওকে তারা ওয়াও এসির নিচে বসে শুধু একটা নোটিস করে দিলাম আর হয়ে গেল। বাইরে কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় না। আসতে থাকুক, আজকে সারা রাত আসবো, 3 দিন পরীক্ষা বন্ধ, সমস্যা নাই। ঢাকা শহর থেকে সবাই এই সচিবালয় ঘেরাই করতে আসছে। সেই মিরপুর থেকে 1:30 বাজে রওনা দিছি, বৃষ্টিতে ভিজা শুকে। মিরপুর কলেজ আচ্ছা সচিবালয় ঘেরাও করতে আসছে সবাই। ওকে টিকটকারের জন্য শিক্ষা না, এর কি মিলন স্যার বলছেই কথা টিকটকারের জন্য শিক্ষা না? বলে টিকটকারদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাঙের জন্য সংসদ না। যে জায়গায় লাভ দেওয়া কোনো ব্যাঙের ইশারা মানুষের লক্ষণ না। আর আমাদের দাবি একটাই শিক্ষা। আচ্ছা মিলন স্যার ওই যে ইয়েতে সংসদ ভবন লাভ দিয়ে ঢুকছিলেন না, তো ওইটাই ইন্ডিকেট করছে মন্ত্রীর পদত্যাগ। আমরা পরীক্ষা দিব, আমরা সব করব। আমরা কি হাতে পুতুল যে উনি বলবে আমরা পরীক্ষা দিব, উনি বলবে আমরা এই করব? এখন উনি একটা কোশ্চেন ইজি করছে আজকে ইজি করে উনি হচ্ছে যে মানে শাক দিয়ে মাছ ধরতেছে। টু বি অনেস্ট শাক দিয়ে মাছ ছাকতেছে। আচ্ছা ফিজিক্স সেকেন্ড পেপার সহজ হয়েছে কোয়েশ্চেন। ওকে আচ্ছা যেহেতু রেজাল্ট দিয়েছে দুইটা পেপার মিলে যেহেতু কম্বাইন্ড রেজাল্ট হয়, সো সেকেন্ড পেপার যদি সহজ হয় তাহলে তো জিনিসটা মেকআপ হবে আই থিঙ্ক কিছুটা। যাও শান্ত ছিলাম, কিন্তু এককালে দেখলেন আওয়ামী লীগ সরকারের মতো শেখ হাসিনা যেমন বলছিল রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। আই থিঙ্ক এতটাও সেম না। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। আচ্ছা সো অনেক ট্রিগার হয়ে গেছে, বাট ফার্মের মুরগি টার্মটা নিয়ে আই থিঙ্ক আচ্ছা ওকে আই আন্ডারস্ট্যান্ড ট্রিগার হয়ে গেছে, বাট এতটাও ট্রিগার হওয়ার মতো না। আই থিঙ্ক এতটাও ট্রিগার হওয়ার মতো ছিল না। আই থিঙ্ক ফার্মের মুরগি এটা হচ্ছে একটা নর্মাল টার্ম আমাদের দেশে, অনেকেই এই টার্ম ব্যবহার করে কথায় অনেক স্টুডেন্টদেরকেই অনেক ছেলেপেলেদেরকেই যারা মাঠে ঘাটে কাজ করে না তাদেরকে ফার্মের মুরগি বলে। এটা একটা টার্ম, এটা খুবই হরহামাশে ব্যবহার করা হয়, সেটা নিয়ে এতটা ট্রিগার হওয়ার মতো উচিত ছিল না। আই থিঙ্ক ফার্মের মুরগি বলছে আচ্ছা এখন এটা আমি টেনে আসলে আমার গায়ে আনার তো কোনো দরকার ছিল না। আমাদের প্রশ্ন দেখা হবে যে হ্যাঁ আমরা পারি, জিনিসটা দেখা লাগবে যে হ্যাঁ আমি এই জিনিসটা পারবো, এখন আমি মনোযোগ দিয়ে দিব। জিনিসটা দেখে আমরা হতাশ হয়ে যাইতাছি। যেটা কি প্রশ্ন এটা দেখা আমি বুঝি না যে আমরা কি এক্সাম দিব। আমরা তো A+ প্রিপারেশন না, দ্যাটস ট্রু। ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেন আমি দেখছি, আমার কাছে আসলে খুব হার্ড মনে হইছে। নিয়ে গেছিলাম অথচ এখানে আমাদেরকে পাস নিয়ে টানাটানি করতে হচ্ছে। আপনারা আমাদেরকে বলুন এই যে এইচএসসি এক্সাম, এখানে কি আমরা পাশের জন্য এক্সাম দেই? আমরা অবশ্যই একটা গ্রেডের জন্য এক্সাম দিই, হয়তো 4 পয়েন্ট নালে জিপিএ 5। 3 পয়েন্টও ধামাচ্ছে কেউ কারো মূল্য দেয় না, 2 পয়েন্ট তো মানুষ দেখতে পারে না। সেখানে আমরা পাশের জন্যই কথাছি। পাস মানে বুঝেন যে আমরা ফেল করতে চাই না। আমাদের শিক্ষার যে নিয়ম ভাবে হচ্ছে, আমাদের শিক্ষা যেভাবে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় পোলাপাইন ভালো মতো পড়তে পারতেছে, কাদের কারিকুলাম কিভাবে কি, সেই জিনিসটা খেয়াল করছে। না she has a good point. সে বলতেছে যে অন্যান্য কারিকুলাম অন্যান্য ডিটেইল খেয়াল না করে জাস্ট কোশ্চেন হার্ড করলেই তো হয় না। শিক্ষামন্ত্রী সে তো শিক্ষামন্ত্রী না, সে তো মূর্খমন্ত্রী। ওকে হাসিনা সরকার তো 14 তারিখে মাফ চাইছিল, 16 তারিখে মাফ চাইছিল, কেন তারিখে মাফ করে দিছি? আমাদেরকে কাউকে ইনজুরি করছে, তাহলে কি হবে? মিলনের আচ্ছা অ্যাপোলজি আচ্ছা যেটা বলছিলাম যে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড হয় না, গদি আমরা নড়ে দেখাবই। যে যেমন গদি নড়ায় দেখা। আচ্ছা দিছি আপনাদেরকে, ওই গদি ফেরত দিতে আমাদের বেশি সময় লাগবে না। আপনারা 4 মাসে যে ফ্যাসিস্টিং শুরু করছেন, যে ফ্যাসিস্ট কাম 4 মাসে ফ্যাসিস্টিং শুরু করছে। ফ্যাসিস্টিং না, আসলে এটা ফ্যাসিজম হবে অ্যাকচুয়ালি। করতে সম্ভব না। আমাদের দাবি পর্যন্ত ছিল 3। কথা ক্লিয়ার আসতেছে না। একটা দাবি আমাদেরকে ফার্মের মুরগি বলে মজা নিছে। ফার্মের মুরগি বলে মজা নিচ্ছে, এটা এতটা। তিনি মাফ চাইছেন ঠিক আছে, কিন্তু উনি যে মাফ চাইছেন, হাসিনা সরকারও তো 14 তারিখে মাফ চাইছিল, 16 তারিখে মাফ চাইছিল, কেন তারিখে মাফ করে দিছি? তারিখে মাফ তো চাওয়া তো হয় না, যদি তো চলে গেছে তাহলে আপনি মাফ চাইতে চান। আমাদের দাবি
আচ্ছা হ্যাঁ, দাবিগুলো একটু শুনি, একটা হচ্ছে গিয়ে হ্যাঁ, যে হ্যাঁ। আমাদের স্থগিত করা, পরীক্ষা স্থগিত করা লাগবে। থেকে Okay. চট্টগ্রাম বিভাগের সাথে পরীক্ষা নেওয়া পরীক্ষা- আমি মানে নাই। আমি খুবই সরি আপু, আমি পুরোটা শুনতে পারতেছি না, কারণ ভয়েসটা ফুল আসে নাই। আমার সিটটা যে এমন জায়গায় ফেলাইছে বলার মতো কিছু নাই। চতুর্থ সাইডে মেয়ে, সামনেও মেয়ে, পিছনে মেয়ে, কোন দিকে তাকাবো শর্মে ডালা তাকাইতে পারতেছি না। তাহলে পরীক্ষা কেমনে দিব? আচ্ছা, এটা তো খুব লাকি, মানে ডানে পেছনে সামনে সব দিকে মেয়ে, বেচারা লজ্জা পাইছে। ওকে, ফেসবুকে লাইভ দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। আচ্ছা, ওনার যেটা পয়েন্ট অফ ভিউ যে সবাই ভাইরাল হওয়ার জন্য এরকম আন্দোলন করতেছে বা উল্টাপাল্টা কথা বলতেছে, ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। দ্যাটস ট্রু, বাজে কথা আসলে এটা আমি রিয়েক্ট করছি, দেখলাম খুবই অ্যাটাকিং মুডে কথাবার্তা বলছে। আচ্ছা, উনি আর কি এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করলেন আর কি। ওকে, আর ওনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ভাইরাল হওয়ার জন্য সবাই এগুলো করতেছে। ওকে, এই যুগে কে নকল করতে যায়? এই যুগে মানুষ প্রশ্ন বেচে। আপনি টেলিগ্রাম চ্যানেল দেখতে পারবেন। ও আচ্ছা, হ্যাঁ, 5,000 টাকা দিলে 3 সেটের কোশ্চেন দিয়ে দেয়। একটু আগে একজন বলছিল 50,000, আচ্ছা তারপরে 5,000 টাকাও পাওয়া যায়। 1,500 টাকা দিলে 1 সেটের কোশ্চেন দিয়ে দেয়। তো যখন কোশ্চেন পায় তখন গিয়ে নকল করে যাওয়ার কোনো মানে থাকে? নকল করে আমরা করি ম্যাথ, আমরা তো আর মনে করি বাংলার ভিতর তো আর নকল করা যায় না। 7টা সৃজনশীল লিখতে হয়, 2.5 ঘন্টা 7টা সৃজনশীল, আশেপাশে তা কোনো সময় থাকে না। এমসিকিউ কি আর নকল করে নেওয়া যায়? ওয়াও, মানে ও খুব চমৎকার একটা কথা বলছে, এতক্ষণে এত সুন্দর প্রিসাইজ হয়, সুন্দর করে একজন কেউ ডিটেইলে বলছে। অন্যান্য তো চিল্লাপাল্লা করছে, খুব সুন্দর ভাবে বলছে। ম্যাথ এগুলো তো নকল করা যায় না, ফিজিক্স কেমিস্ট্রি বা বাংলা এগুলো কি নকল করবো? সৃজনশীল নকল করার কিছু না, এমসিকিউ তো নকল করার কিছু না। সো নকলের ওই টাইমটা তো এখন আর নাই না। দ্যাটস ট্রু, দ্যাটস খুবই জেনুইন একটা কথা। বাট ওই যে অনেকের আক্ষেপ, যেটা অনেক কড়া গার্ড দিতেছে, এটা অনেক আক্ষেপ। স্টুডেন্ট তুমি লিখে রাখছো হচ্ছে স্টেপ ডাউন এডুকেশন, মিনিস্টার লেখে নাই, স্টেপ ডাউন এডুকেশন লিখছে। স্টেপ ডাউন এডুকেশন লিখছে। কোন ক্লাসে পড়েন? আমি 10-এ পড়ি। এটা তো 10-এ শিক্ষাতে আন্দোলন না, আপনি আন্দোলনে কেন? আমরা আন্দোলনে আসছি, কেন? দরকার আছে, আমাদের ভাই বেড়াদের আসছে, আমার ভাই আছে। আপনি ক্লাস 10-এ পড়েন, আপনার ভাই কোন ক্লাসে পড়ে? আমার ভাই মেট্রিক পরীক্ষা দিব এবার। শিক্ষার্থীর দাবি কি জানেন? তাদের দাবি জানতে হইব, কি দাবি আছে। আপনি জানেন না? না, আমি জানি না। তাদের দাবি জানতে হবে, দাবি জানার জন্য উনি আন্দোলন যোগ দিয়েছেন। আচ্ছা, এরকম এরকম থাকে অনেক সময়, অনেকে বাইরের অনেকে এসে যোগ দেয়, বিভিন্ন রিজনে বিভিন্ন কেউ যোগ দেয়। এই ফুটেজ থেকে অনেক আগে নাকি রিসেন্ট, অনেক সময় এরকম হয়, এক আন্দোলনের টাইমে আরেক আন্দোলনের ফুটেজ চালায় দেয়, অনেক এরকম হয়। আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাই, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। আচ্ছা, ওকে, সো উনি আবার ব্যাক চাচ্ছেন। ওকে, হ্যাঁ, আর্জেন্টিনার ফ্যান অকেন হয়ে গেছে। ওই গতকালকে হচ্ছে আর্জেন্টিনা যে শুরুতে গোল খাওয়ার টাইমে অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে আমরা খেলার আলাদা ডেডিকেটেড ভিডিও দেওয়ার ট্রাই করি, রিঅ্যাক্ট করার ট্রাই করি। দ্যাটস দ্য রিঅ্যাকশন, আর দ্যাটস দ্য আপডেট সিচুয়েশন অফ আন্দোলন, এইচএসসি আন্দোলন। যাই হোক, স্টে টিউনড। আর এখন থেকে আমি রেগুলার আমার ভিডিওস আসতেছে দেশে কি চলে না।